এরকমের ফ্রি চিকিৎসা পেয়ে আমার একটু সমস্যা ছিল, সেইটা আমি ঔষধটা নিয়ে নিতে পারছি, আমার অনেক ভালো লাগছে। দিনে উপবাস অবস্থায় রয়েছিল, পানিতে অনেক বন্যার ভিতরে আমরা ছিলাম, কিন্তু আজকে আমার এই খাবার পেয়ে অনেক খুশি হয়েছি। এই বাচ্চা নিয়ে ছেলে মেয়ে নিয়ে খাইতে পারবো, খুব আনন্দ লাগতেছে আমাদের। ঘূর্ণিঝড় যাওয়ার পর আমরা পানিতে তলাই গেছি, আমাকে ঘর দুয়ার সব মনে করেন ইল করে লইয়ে গেছি গিয়ে পানিতে। হ্যাঁ, আবার মনে করেন আমাকে কেউ খোঁজখবর লয়নি, না লওয়ানোর পর মনে করেন আমরা জানি এই যে নৌবাহিনীরা হ্যাঁ আমাকে খাবার দেবে, খাবারের কথা শুনে আমরা অনেক খুশি হয়েছি। মনে করেন ভাত রাঁধতে পারি না, কিছু রাঁধতে পারি না, খাইতে পারি না, আমরা অনেক কষ্ট করি। আজকে পাইয়ে মনে করেন খুশি হয়েছি আমরা। খাওয়া দাওয়ার মনে করেন কষ্ট হয়েছে, ভাত পানি খাইতেই নেই, সুবন মুবন খাইছি, ঘর দুয়ার গেছে, ঘর দুয়ার লইয়ে গেছি গিয়া, তুবনে চুন কোনো কিছু নেই, দাঁড় কুটো ঝান যাচ্ছে সব কিছু লই গিয়া। আসলে এই কদিন ধরে কোস্টগার্ডের মেসে খাবার দিয়েছে, আমরা এতে খুশি হয়েছি। বাংলাদেশ কোস্টগার্ড তার আওতাধীন উপকূলীয় এবং চরাঞ্চলের সকল জনসাধারণের পাশে থাকে সবসময়। আপনারা জানেন ঘূর্ণিঝড় রেমালের যখনই আমরা প্রভাস পাই তখন থেকে বাংলাদেশ কোস্টগার্ড বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে। তার মধ্যে রয়েছিল উপকূলীয় চরাঞ্চলের যত সাধারণ জনগণ রয়েছে তাদেরকে সতর্ককরণ, তাদেরকে নিরাপদ আশ্রয়স্থলে নিয়ে আসা, তাদের জন্য বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান এবং খাবার সামগ্রী প্রদান। 25 মে থেকে বাংলাদেশ কোস্টগার্ড এই ধরনের কর্মকার্য করে আসছে এবং ঘূর্ণিঝড় পরবর্তী আমাদের 3 দিনের একটি কর্মসূচি আমরা হাতে নিয়েছি। 3 দিনের কর্মসূচির মধ্যে রয়েছে বিভিন্ন ত্রাণ প্রদান, যার মধ্যে রয়েছে খাবার সামগ্রী এবং বিনামূল্যে ওষুধ। এছাড়া বাংলাদেশ কোস্টগার্ড পরিবার কল্যাণ সংঘ কর্তৃক ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত সকল দরিদ্র মহিলা, শিশু এবং বৃদ্ধদের জন্য রয়েছে বস্ত্র বিতরণ এবং ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত যত ঘরবাড়ি রয়েছে তাদের ক্ষতি নির্মূল করার জন্য বাংলাদেশ কোস্টগার্ডের পক্ষ থেকে বিনামূল্যে বিপুল পরিমাণ ঢেউটিন প্রদান করা হচ্ছে। আমি কোস্টগার্ড দক্ষিণ জোন এর পক্ষ থেকে এসেছি। আমাদের এই ত্রাণ বিতরণ রেমালের যে তাণ্ডব তার পরবর্তী সময় 3 দিন অব্যাহত থাকবে। আমাদের প্রায় 4 শতাধিক আমাদের ত্রাণ সামগ্রী আমরা অলরেডি প্যাকেট করে এবং আরও 2 শতাধিকের মতো আমাদের প্যাকেট করার কার্যক্রম অব্যাহত আছে। উল্লেখ্য, আমরা বর্তমানে এই গ্রামে প্রায় 2 শতাধিক ত্রাণ সামগ্রী আজকের দিনের কার্যক্রমের হিসেবে আমরা বিতরণ করে যাচ্ছি। আপনারা একটা প্যাকেট যদি খুলে থাকেন, একটা প্যাকেটের মধ্যে আমাদের চাল, ডাল, চিরা, তারপরে ওয়াটার পিউরিফাইং ট্যাবলেট সহ অন্যান্য অনেক যাবতীয় প্রয়োজনীয় জিনিসপত্র আছে, যেটার মাধ্যমে আনুমানিক প্রায় 15 দিনের মতো তারা তাদের এই যে স্বাভাবিক কার্যক্রম চলমান হওয়ার আগ পর্যন্ত যে সমস্যাটা সেটা কাটিয়ে উঠতে পারবে বলে আমরা বিশ্বাস করি। চাপাই দেন না, চাপাই দেন, জায়গা আছে।